এসো। এটা তো জামা কাপড়ের দোকানটা আনছে রে। হ্যাঁ আছে তো বটেই। এখানে গেছে লিখে ভাবছি একটু খাওয়া দাওয়া আর মিষ্টি কিনবো। পুরো যেমন বুদ্ধিটা হইছে না, এই জামা কাপড়ের দোকানটা থেকে খাবারটা পাওয়াটা যায় নাকি? যদি জানোই তাহলে প্রশ্ন করছো কেন বোকার মতো? চলো। কিছু ভালো শাড়ি দেখান। কার লিখে? তোমার লিগে নয়, তোমার মার জন্য, মামুর জন্য, তোমার মাসির জন্য, আর তোমার শহীদের জন্য। আর হ্যাঁ, ওই তোমার ভক্ত হনুমানের জন্য কিছু একটা কিনে নেবো না হয়। তুমি দিকে সকালের লিখে কাপড়টা কিনতে? হ্যাঁ, না কেনার কি আছে? ওরা সবাই আমাকে এত যত্ন আত্তি করে, আমি তো কিছুই করিনি ওদের জন্য। তাই একটা ভাবছি উপহার দেবো ওদের। আর তাছাড়া সবে তো পয়লা বৈশাখ গেছে। তো সইগুলানের লিখে দিবার কি আনছে? বারে সবাইকে দেবো, আর তারা কি দোষ করলো যে পাবে না? ওদের সঙ্গে তো তোর আলাপটা করানো হয় লাইলাই। তাতে কি হয়েছে? জামা কাপড় দিতে গিয়ে আলাপ হয়ে যাবে। কি হলো? কিছু হয় লাই। তোমার শহীদের জন্য জামা কাপড় কিনছি। কোথায় তুমি খুশি হবে, আর এখানে তুমি মুখ ভার করে দাঁড়িয়ে আছো। ওদের মুখটা ভালো লয়, ওরা শুধু তামাশাটা করবে কিনে। আর ওদিকে আমি বুলেটও রেখেছি যে তোর খুব রাগটা আনছে। চিন্তা করো না, আমি ওদের উপর রাগ করবো না। হলো? রাগটা করবে কি নাই কেন? রাগটা করার মতো কথাটা বলবে, তোর রাগটা করবে কি লাই? আস্তে, এটা দোকান। তুই ওদিকে লিখে কিছু কিনবি কি লাই? বাহার কি মনে মনে হিংসে হচ্ছে নাকি? আচ্ছা, মজা তো। ফুলমণিটা না একটু একটু একেবারে ফাজিলটা আনছে রে। শুধু ঢালান ঢালান লোকের সঙ্গে কুঠাটো বলে। চিন্তা করো না, সেরকম কিছু হবে না। আমাকে তো ভয় পায়, আমার সঙ্গে এরকম কিছু করবে বলে মনে হয় আরে না। তুই জানিস লাই, ওকে একটু সাহসটা দিলে একেবারে মাথাটাতে চুলা বসে। ওই ফুলমণি মেয়েটা হি রে, তুই লম্বা পাড়া মেয়েটো। বেশ সুন্দর দেখতে মেয়েটা। সুন্দর দেখতে? ওর মুখটা তো একেবারে মালসার পিছনের দিকটার মতো। দাদা, যেসব শাড়ি দেখাচ্ছেন ঠিক আছে, আর একটা স্পেশাল শাড়ি দেখান, একটু দামি। কি রঙে দেখাবো বল? লাল। লা, কি হলো? না কেন? ওই লাল শাড়িটা তো ফুলমণির পছন্দটা আনছে। ও কখন তোকে বললো? ও তো বলেনি আমাকে। ও বলেনি তো তুই জানলি কি করে যে ওর লাল রংটা পছন্দটা আনছে? আমি এমনি ভাবলাম ও যেরকম দেখতে সুন্দর, তার সঙ্গে লাল রংটা একটু ভালো মানাবে, তাই বললাম। আর হ্যাঁ, তুমি জামা কাপড়গুলো দেখে দেখে নাও সবার জন্য, আর মামুর জন্য একটা ভালো পাঞ্জাবি দেখবে, বুঝলে তো? দাদা, এই লাল শাড়িটা দেখান। এই তো। কি হলো? এই যে দেখে নাও। মোর দেখবার লিগে মনটা লাই। কেন? তোমার শরীরকে এত ভালো সুন্দর দেখতে একটা শাড়ি দিচ্ছি, তোমার দেখবার মন নেই কেন? হিংসে হচ্ছে বুঝি? ও বাহামনিটাও হিংসাটা করতে জানে খেলে। তো দিয়ে কিনে, ইকটা কেনে, ইকশোটা দিয়ে কিনে, দোকানটাতে যা যা আছে সবটা কিনে দি। বাহ, এই শাড়িটা সত্যিই খুব সুন্দর। দেখো বাহা। মোর দেখবার লিগে কোনো দরকারটা লাই। তুই যদি আগুতে বলতিস মুখে যে ইটা দেখবার লিগে তুই দোকানটাতে এসেছিস, তাহলে আমি আসতুমি না। এটা প্যাক করে দিন। থ্যাংক ইউ। বাহা, আমার হয়ে গেছে, চলো। মোর হাতটা খালিটা আনছে।
ফাইন, তুমি নেবে একটা ব্যাগ। তুমি এটা নাও, ওই স্পেশাল শাড়িটা ফুলমণির, ধরো। সাবধানে রাখবে কিন্তু। আচ্ছা বাহা, এবারে কি খাবে বলো? কি ছিল? কিছু নয় মানে? কিছু খাবো লাই, ঘরটা থেকে আসার সময়তে ও ভাতটা খেলাম না। সে কোন বেলায় ভাত খেয়েছো, কখন হজম হয়ে গেছে? আমার তো বেদম খিদে পেয়েছে, তোমার পাইনি? ও ঘরটাতে যেই খাবারটা খাবো কি নেই। আরে বাবা, বাড়িতে গিয়ে খাবে, কিন্তু দেখো এখন শহরে এসছো, এখানে অনেক জিনিস পাওয়া যায় যেগুলো গ্রামে পাওয়া যায় না। বলো কি খাবে? কিছু না। কিছু খেতে ইচ্ছে করছে না? এক কাজ করি, মোগলাই পরোটা আর কষা মাংস খাবে? পরোটা? পরোটা নয়, পরোটা, মোগলাই পরোটা। না বাবা, ও মোগল পরোটা, পাঠান পরোটা, কোনো পরোটাটাই আমি খাবো খেলে। হাসতে লাগলে কিসে লিখে? তুমি এক একটা কথা বলো না, মোগল পরোটা, পাঠান পরোটা। মোগল পাঠান নয়, মোগলাই পরোটা। তুই তো বললি যে ও মোগল পরোটা, মোগল পরোটাটা হলে তো পাঠান পরোটাটাও হবে লাই। দুটোর আমি তো ইতিহাস থেকে আচ্ছা দিয়েছি। আচ্ছা আচ্ছা, ইতিহাস থেকে বুঝেছি নামটা বুঝেছি বুঝেছি। মোগল পাঠান কোনো পরোটাই তোমাকে খেতে হবে না। বলো অন্য কি খাবে? অন্য। বাদ দাও, এবারে বলো অন্য কি খাবে বলো। দেখো শহরে এসছো, কিছু তো খেতে ইচ্ছে করবেই তোমার। একটু ভেবে বলো মনে মনে কি খেতে ইচ্ছে করছে। কিছু খাবো লাই, যাদের দুবেলা দুটো ভাতও জুটে লাই, শুধু শুধু শখের খাবারের লিগেও পয়সাটা খরচ করার কোনো দরকার তো নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমন ভারী ভারী কথা বলতে হবে না। এমনি ভেবে বলো তো এখন কি খেতে ইচ্ছে করছে। কিছু খাবে না তা তো নয়, এটা হতেই পারে না। বলবো? হ্যাঁ, কাঠি বরফ। হ্যাঁ। চলো তার থেকে অন্য কোনো ভালো আইসক্রিম খাই, চলো। আরে না রে, তো কোনোদিন খাসলাই তার লিগে বলছিস। একটু খিলে না বুঝাটা পেটিস। এই কাঠি বরফ হি রে, একটু খিলেই মনে হয় রোজ রোজ খাই কি নেই। বলছো? হি। চলো তাহলে খেয়ে দেখি। তুই খাবে? হ্যাঁ, তুমি যখন এমন করে বলছো, আমি একবার খেয়ে নিজের জীবনটাকে সার্থক করি। চল কিনে। চলো। আইসক্রিম আছে? আছে কি আইসক্রিম খাবে? ও দুধ আইসক্রিমটা আনছে? আছে 2 টাকা করে। 2 টাকা কেন? আগে তো 1 টাকা এই! দাম ছিল। আইসক্রিম দে। আমরা আগে চেয়েছি। এই ধর। অত দামাদামি করে দেবো কি করে? তুমি কিন্তু বেশি কথা বলছো, আইসক্রিম দাও। দাও। কেন খুকি আইসক্রিম খাও। কি হচ্ছে এটা? কি হচ্ছে? আরে কুকিমনি আইসক্রিম খাই বলে বায়না করছে, ও তো তাই দিচ্ছে। এই দে রে দে। এই অসভ্যতা হচ্ছে নাকি? হ্যাঁ, আরে অসভ্যতা কোথায় দেখলো? তোমাদের সবাইকে ধরে আমি গাড়োতে পড়তে পারি, এই ক্ষমতা রাখি আমি, জানো? ওরে বাবা, খুব ভয় পেয়ে গেছি। তাহলে কি করব কুকুমনি? আরে শোন না, একটা ফাটাফাটি নাটক চলছে জানিস তো? আরে জানি তো, শহরের ছেলে আদিবাসী বউ। তোর যাত্রা আমি দেখাচ্ছি, দাঁড়া। পুলিশে ধরার আগে এমন হাল করবো না, পুলিশকে বেশি পরিশ্রম করতে হবে না, বুঝেছিস? এই 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 ছাড়ুন ছাড়ুন দাদা, ছাড়ুন। কি হয়েছে দাদা? কি হয়েছে? কি হয়েছে? আরে, না, এরা অনেকক্ষণ ধরে বাদরাম করে যাচ্ছে। আরে দেখুন না দাদা, আমরা নিজেদের মধ্যে কথা বলছি। হ্যাঁ, উনি খালি নিজের গায়ে মেখে নিচ্ছে, আবার গায়ে হাত তোলা হচ্ছে। জানি না তো কার গায়ে হাত দিচ্ছে। এই, কে রে তুই? এই এই অবস্থান আমি জানতে চাই, বল। কে তুই? ছাড়। এই চল 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 চল, এই চল এই চল, কাজটা কিন্তু ভালো হবে। এই চল না চল না,
এই লিগেই বলেছিলাম এখানে দাঁড়িয়ে খাবারটা কোনো দরকার তো নাই, চল কিনে ফিরে তো যাই। কেন ফিরে যাব? এই শহরের ছেলেগুলা একদম ভালো তো নয় রে। তাতে আমাদের কি? এদের ভয় কি শহর ছেড়ে চলে যাব? ভয় পাওয়ার কোনো কারণ নেই, চলো। দাও আইসক্রিম দাও, তোমার পয়সা আমি দিয়ে দেবো। আইসক্রিম দাও, নাও। আর দেবো আইসক্রিম? হ্যাঁ আমাকে দাও, আমারটা ধরো, একটু টাকাটা দিই। আর যখন খাচ্ছ আনন্দ করে খাও, ভয় পাওয়ার কিছু নেই, আমি সঙ্গে আছি না। আমারটা কোথায়? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু